হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভিডিওটা তৈরি করছিলাম। ভাবছিলাম যে আমি ভিডিও করব কিনা, তারপরে ভাবলাম বিবেক বারবার আমাকে বলছিল যে অবশ্যই ভিডিও করা উচিত। সত্যিকার অর্থে 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময় থেকে শুরু করে সমস্ত দেশব্যাপী যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, হুমকি হয়েছে, লুটপাট হয়েছে, অসংখ্য মন্দির নষ্ট করে দেওয়া হয়েছে, ধর্মীয় উপাসনালয়গুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, পরিশেষে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত ব্যাহত হচ্ছে। এরকম একটি মুহূর্তে আমার মনে হয় না গতকালকে রাত্রে কেউ ঘুমোতে পেরেছে কিনা। সব দিক থেকে বিভিন্ন জায়গায় আক্রমণের খবর পাওয়া যাচ্ছিল, মন্দিরগুলো নষ্ট করার খবর পাওয়া যাচ্ছিল, ভক্তদেরকে আক্রান্ত করার খবর পাওয়া যাচ্ছিল, দোকানপাট বাড়িঘর লুটপাটের খবর পাওয়া যাচ্ছিল। এই জন্য কি এই বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছিল? বৈষম্য বিরোধী শব্দটার অর্থই হচ্ছে সকলে সমান অধিকার এবং সমমর্যাদা প্রাপ্ত হবে, সেখানে কারো প্রতি অন্যায় করা হবে না। আর সেই জন্য সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, পাহাড়ি, উপজাতি সবাই মিলে অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আন্দোলনরত ব্যক্তিরা সবাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু সরকার পতনের পরবর্তীতে এটা কেমন সাম্প্রদায়িক ব্যবহার, এটা কেমন বৈষম্যযুক্ত ব্যবহার। যদিও পরবর্তী সময়ে ছাত্র আন্দোলনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রধানরা তারা বিভিন্ন বিবৃতির মাধ্যমে মানুষকে এরকম সাম্প্রদায়িক উস্কানি হামলা থেকে বিরত হওয়ার জন্য আহ্বান করেছে। তারপরও হৃদয়টা অত্যন্ত ব্যথিত। দেশের এমন একটা পরিস্থিতিতে, একটা পরিবেশে দেশের সরকার প্রধান পদত্যাগ করার পরবর্তীতে এটা কেউ কখনো আশা করেনি যে দেশের মধ্যে এরকম একটা অরাজকতা সৃষ্টি হবে। তারপরেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে। দেশের প্রায় প্রত্যেকটি বিভাগে কোনো না কোনো স্থানে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে, মায়েদের সম্ভ্রমহানির চেষ্টা করা হয়েছে, কোথায় কোথায় হত্যার খবরও পাওয়া গিয়েছে। অত্যন্ত ব্যথিত একজন সনাতনী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। এই দেশ সকলের, এই দেশের সংবিধান অনুযায়ী সকল ব্যক্তির মত প্রকাশের অধিকার রয়েছে, সকল ব্যক্তির বসবাসের অধিকার রয়েছে, নিজের ধর্মীয় অনুভূতি এবং নিয়ম পালনের অধিকার রয়েছে। তথাপিও কেন আমাদের দেশেই এরকম দুর্ঘটনা ঘটতে হবে? কেন বারবার নির্বাচন আসলে, দেশে রাজনীতিক কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি হলে, দুর্গা উৎসব আসলেই হিন্দুদের আক্রান্ত করা হবে, তাদের বাড়িঘর পোড়ানো হবে, লুট করা হবে? বিষয়গুলি অত্যন্ত দুঃখজনক। যদিও আমি আমার পার্শ্ববর্তী ধর্মীয় ভাইদের কাছে কারো কাছে অনেক অনুপ্রেরণামূলক কথা পেয়েছি। ছাত্র সমন্বয়করা অনেকেই এই ব্যাপারে কথা বলেছেন এবং তারা সকলকে সজাগ থাকার কথা বলেছেন। এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী বিএনপির পক্ষ থেকেও সেটা বিএনপির মহাসচিব গতকালকে বলেছেন, এবং জামায়াত ইসলামের আমিরও এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কারা এই কাজগুলো করছে? মন্দিরে হামলা করছে, মানুষের সম্ভ্রমহানি করছে, বাড়িঘর লুট করছে, দোকানপাট লুট করছে,
একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। প্রশ্ন প্রশাসনের কাছে, বাংলাদেশের সেনাপ্রধানের কাছে, সকল স্তরের ব্যক্তিদের কাছে, বিশেষ করে বুদ্ধিজীবীদের কাছে, আমরা যারা স্বাধীন চেতা মুক্ত চেতার লোক তাদের কাছে প্রশ্ন রাখছি, অনুগ্রহপূর্বক অতি শীঘ্রই দেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীল পরিবেশে স্থানান্তরিত করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা রক্ত সংঘর্ষ উৎপাত দেখতে চাই না, আমরা শান্তিতে বিশ্বাসী। পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রেয়ী করুণা এবচ, নির্মম নিরহংকার সম দুঃখ সুখম, সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়, ময়ী অর্পিত মনোবুদ্ধি, যিনি সমস্ত জীবের প্রতি হিংসা রহিত, দেশ শূন্য, সমস্ত জীবের প্রতি বন্ধুভাবাপন্ন, যিনি সমস্ত জীবের প্রতি করুণাপরায়ণ, যিনি নির্মম নিরহংকার, সবসময় সমভাবাপন্ন, তিনি ভগবানের প্রিয়। তাই আসুন, আমি নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি, সেই সাথে সুশীল সমাজকে, ছাত্র সমাজকে, প্রশাসনকে, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবর্গকে শান্তি প্রদানের জন্য আহ্বান করছি, বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আর দেখতে চাই না এরকম সহিংসতা। তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই সমস্ত দৃশ্য হৃদয়কে অত্যন্ত ভারাক্রান্ত করে। আমরাও বাঁচতে চাই, অন্যথায় বলুন যে তোমরা মৃত্যুবরণ করো, অন্যথায় আমাদের বিষ প্রয়োগ করে মৃত্যু বরণ করতে বাধ্য করুন। এইভাবে মারার চেয়ে একবারে মেরে ফেলুন। আর তা না হলে এই দেশ শান্তি এবং সম্প্রীতির অনন্য অবদান রাখতে সকল সুশীল সমাজ, সকল রাজনৈতিক নেতৃবর্গ, সকলকে বিনীতভাবে অনুরোধ করছি এবং সকলকে আহ্বান করছি। বর্তমান সংকটকালীন মুহূর্তে সবাই সজাগ হন। আপনার পাশের সংখ্যালঘুর পাশে আপনি দাঁড়ান। অনুগ্রহপূর্বক সবার পূর্বে একটাই পরিচয়, আমরা সবাই মানুষ। তাই এই মানুষত্ব বোধকে জাগ্রত করুন। আমরা একই ছাতার নিচে সবাই আছি, একই ছাতার নিচে যেন সবাই থাকতে পারি। তাই সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার ভিডিও বার্তায় যদি কারো হৃদয়ে ব্যথা পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করবেন। আর এই ভিডিওটি তৈরি করার জন্য একমাত্র আমি দায়ী। আমার এই ভিডিওর জন্য কোনো সংগঠন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কেউ দায়ী নয়। আমি কেবল আমার হৃদয়ের ব্যথা থেকে, আমি এই জন্মভূমিকে ভালোবাসি, এই জন্মভূমিতে আমার জন্ম হয়েছে, সেই জন্মভূমির প্রতি গভীর শ্রদ্ধা রেখে, এবং আমি একজন ধর্মাবলম্বী, সেই ধর্মের বিশ্বাসের অনুভূতির ভালোবাসাকে কেন্দ্র করে ভিডিওটি তৈরি করেছি। কাউকে প্রভাবিত করতে নয়, কারোর হৃদয়ে ব্যথা দেওয়ার জন্য নয়, কাউকে উত্তেজিত করার জন্য নয়। তাই বিনীতপূর্বক সকলে এগিয়ে আসুন, সনাতনীদের পাশে, সংখ্যালঘুদের পাশে, নিপীড়িতদের পাশে দাঁড়ান। আমরা এরকমটা দেখতে চাই না। দেশে সরকার আসবে যাবে, গণতান্ত্রিক নিয়ম প্রক্রিয়া চলবে, তা আমরা কেন বলির পাঠা হব? সমস্ত সনাতনী ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন, শোক প্রদান করুন এবং অন্যান্যদেরকে বোঝানোর চেষ্টা করুন। কেউ উত্তেজিত হবেন না। শান্তি এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে সমৃদ্ধি ফিরিয়ে আনুন। আবার আমরা শান্তিতে বসবাস করতে চাই। লুটরাজ, ত্রাসের রাজত্ব আমরা কেউ কামনা করছি না। হরে কৃষ্ণ।